আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ও আজকে অনেকক্ষণ থাকবো, সমস্যা নাই, সবাই আসুক। আজকে তো লেট করে লেছি, 10টা বাজে লাইভে আসার কথা, তো 10টা 19 বাজে। যাই হোক, হয়তো বা লেট করে লেছি, টাইম মতো আই না, এই জন্য হয়তো অনেকেই আসতে দেরি হবে। ঠিক আছে, তো যাই হোক, আসল কথা হচ্ছে যে আমি আসলে লাইভে আসার কারণ হচ্ছে প্রতি রবিবারে আমাদের সার্ভে কাজের অফ ডে থাকে। তো এই জন্যই আসলে প্রতি রবিবারে চেষ্টা করি লাইভে আসার জন্য। মাঝে মাঝে আসতে পারি না, আবার মাঝে মাঝে আসি। আর এখন আসলে লাইভে আসার কারণ হচ্ছে ইদানিং কাজগুলো খুব ভালো হচ্ছে, এই জন্যই আসা। ঠিক আছে, তো এখন আসলে এক দুজন দেখা যা আসছে, তারপরেও আসলে যদি এখন লোকজন নাও আসে সমস্যা নেই, লাইভটা থাকবে, পরবর্তীতে সবাই দেখতে পারবে। ঠিক আছে, তো আপনাদের যদি কথাগুলো শোনা না যায় তো একটু কাইন্ডলি কষ্ট করে জানাবেন কথা শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, শোনা যাচ্ছে কিনা একটু বলেন, কেউ বলেন শোনা যাচ্ছে কিনা, আমি চেক করে নিই। শোনা যাচ্ছে। যাই হোক, এখন কথা হচ্ছে যে আমি আসলে সার্ভে নিয়ে কাজ করি। আপনারা যারা যারা সার্ভে নিয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি আপনাদের সকলেরই আনসার দেওয়ার চেষ্টা করব। তবে সার্ভে কাজ ব্যতীত অন্য কোনো যদি কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন, চেষ্টা করবো আনসার দেওয়ার যদি পারি। ঠিক আছে, যদিও আমি ওয়েব ডেভেলপিং প্লাস সার্ভে এই দুইটা ব্যতীত আমি অন্য কোনো কাজ করি না। ঠিক আছে, তো যাই হোক, প্রথম কথা হচ্ছে প্রতিদিনের মতো কিছু কোয়েশ্চেন আমার কাছে থাকে যেগুলো আসলে জমা থাকে আর কি। তো এইগুলা কোয়েশ্চেনের আনসারে আমি দিই আগে। এটা হচ্ছে যে আমি আসলে সার্ভে কাজ করি। ঠিক আছে, ইউএসএ সার্ভে কাজ। তো এখানে আসলে কাল দিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম, গত পরশু দিন পোস্ট দিয়েছিলাম। আছে কেডা জানে, মানে এমন আর কি যে আপনার সার্ভে কাজের যে পোস্টটা, এটা হচ্ছে সার্ভে কাজের যে ডিটেলস, ওইটা আমি আসলে এখানে বলে দিয়েছিলাম বিস্তারিত। ঠিক আছে, বিশাল এক লম্বা করে আমি আসলে বলে দিয়েছিলাম। তো এটা আসলে যারা যারা দেখছেন মোটামুটি আসলে আপনারা সার্ভে সম্পর্কে জানেন। ঠিক আছে, তারপরেও আসলে নতুন করে বলা লাগে, সেটা হচ্ছে যে আপনার সার্ভে কাজ হচ্ছে আসলে খুব একটা সহজ কাজ। যারা আসলে বলে যে আপনার অনলাইনের আসলে নতুন স্টেপ আর কি, যারা অনলাইনে নতুন, ঠিক আছে, আপনার এমনি কম্পিউটার ব্রাউজিং, ঠিক আছে, বা এরকম এক্সপিরিয়েন্স আছে, তারাই আসলে সার্ভেটা করতে পারে। তবে সার্ভে কাজের মেন হচ্ছে আপনার ইংলিশটা বুঝতে হবে। আপনি যদি ইংলিশ না বুঝেন তাইলে আপনার সমস্যা হবে। ঠিক আছে, তো আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি ইংলিশ কম বোঝেন সেক্ষেত্রে আপনি গুগল ট্রান্সলেটর আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, তো ওইভাবেও কিন্তু কাজ করা যায়। কিন্তু মেন কথা হচ্ছে যে আপনারা যারা এই কাজ করেন, ঠিক আছে, যাই হোক, যারা যারা এই কাজ করেন সবারই আপনার ইংলিশ জানতে হবে অথবা ইংলিশ ট্রান্সলেট করতে হবে। আর সার্ভে কাজ করতে আপনার প্রচুর ধৈর্য লাগে। ঠিক আছে, তো এইগুলা লাগবে, এই ধৈর্যটা না হলে আসলে আপনারা সার্ভে কাজ করতে পারবেন না। তো যাই হোক, এখন তো দেখা যাচ্ছে মোটামুটি অনেকেই লাইনে আছেন। তো আপনাদের কোনো কিছু জানার থাকলে একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আনসারগুলো দেওয়ার। ঠিক আছে, যদিও এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন আসে নাই। তো সার্ভে কাজটা আসলে কি? সার্ভে কাজটা হচ্ছে একটা জরিপ। আমরা আসলে আহ, অনেক সময় দেখে থাকি যে আমরা
তো বাংলাদেশে আসলে খুব কম, ঠিক আছে, বাইরের রাষ্ট্রে আসলে এগুলো বেশি, যে তারা তাদের প্রত্যেকটা কাজেই মানে প্রত্যেকটা প্রোডাক্টের তারা রিভিউ নিয়ে থাকে। অর্থাৎ একটা কোম্পানি কোনো প্রোডাক্ট যদি লঞ্চ করে, তাইলে তারা এটার যে কাস্টমাররা যারা ইউজ করে তাদেরকে এটা জিজ্ঞাবে যে আসলে প্রোডাক্টটা কীরকম, তাদের গুণগত মানটা তারা যাচাই করে নেবে, বা সমস্যা থাকলে এটাও জেনে নেবে, ঠিক আছে। সার্ভে মানে হলো জরিপ, ঠিক আছে। ইউএসএ গবেষণা প্রতিষ্ঠান আছে যারা মানুষ থেকে শুরু করে বিভিন্ন খাবার ও পশু পাখি ইত্যাদির উপর জরিপ করে থাকে, ঠিক আছে। এটা আসলে যে কোনো বিষয় হবে, মানুষের চলাফেরা হইতে পারে, ঠিক আছে, খাবার নিয়ে হইতে পারে, বা দেশ সম্পর্কে হইতে পারে, সব কিছুই আসলে হইতে পারে, এগুলা নিয়ে আসলে সার্ভে। তো সার্ভেতে যে কাজগুলো থাকে সেটা হচ্ছে যে আপনার আমরা যে স্কুলের নৈর্ভিত্তিক দিলাম, ঠিক আছে, তো ওই নৈর্ভিত্তিক বা অবজেক্টিভের মতো ওটা হচ্ছে যে আপনার আনসার কোয়েশন থাকে, কোয়েশনের নিচে আনসারগুলো দেওয়া থাকে। এখন ওইটা আনসার একটাও হইতে পারে বা একের অধিকও হইতে পারে। যদি একের অধিক হয় তাহলে আমরা টিক মার্ক ডাবল দিব, আর যদি একটা হয়ে থাকে তাহলে একটাই দিব, এরকম আর কি। তো এখানে আসলে আপনার প্রশ্নটা বুঝতে হবে কি, এরপরে আপনার ওইটা টিক দিতে হবে, ঠিক আছে। এভাবে আসলে সার্ভে কাজগুলো, ঠিক আছে। তো যাই হোক, সার্ভে কাজ মোটামুটি গ্রুপে যারা যারা আছেন সবাই মোটামুটি জানেন, কারণ আমি আসলে গ্রুপে অনেক ভিডিও আছে, ঠিক আছে, আমার আরো লাইভ আছে, ঠিক আছে। আর তাছাড়া কিছু পোস্ট আছে, এগুলো ফলো করেন, ঠিক আছে। আশা করি সার্ভে কাজ নিয়ে আরো জেনে যাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে সার্ভে কাজ নিয়ে আপনি ইউটিউবে সার্ভে লিখে সার্চ দিলেও আপনি সার্ভে ভিডিও পাবেন, ঠিক আছে। তো যাই হোক, আমি জাবের হোসেন ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো কথা হচ্ছে যে আমি আসলে আজকে লাইভে আসার কারণ হচ্ছে অনেকের আসলে কাজ করতেছেন, অনেক ভালো কাজ হইতেছে, এই জন্য আসলে আমি লাইভে আসলে করতে যাচ্ছি। আর কিছু আপডেট আছে যেগুলো আসলে টুকটাক জানা লাগে। তো কথা হচ্ছে আমাদের সার্ভের যে মেন কাজগুলো, এটা হচ্ছে যে আমরা সার্ভে কাজগুলো শুরু করতে আমাদের কত টাকা লাগবে, ঠিক আছে, বা কত টাকা ইনভেস্ট করতে হবে, বা কি কি লাগে। তো সার্ভে কাজ করতে প্রথমত আপনার একটা ভালো মানের আইপি লাগে, দ্বিতীয়ত হচ্ছে ইউএস এর একটা রিয়েল ডকুমেন্ট লাগে, তৃতীয়ত হচ্ছে আপনি যে সাইটে কাজ করবেন ওই সাইটে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন লাগবে, ঠিক আছে। এখন আইপির যে প্রাইস সেটা হচ্ছে, আইপি হচ্ছে 2500 টাকা। 2500 টাকা আমরা লাক্সক্স আইপি দিয়ে থাকি, ঠিক আছে, 1 মাস সাপোর্ট দিয়ে থাকি 2500 টাকায়। আর আরেকটা হচ্ছে যে আপনার ইউএস রিয়েল ডকুমেন্ট আসলে যারা আইপি নেই সবাইকে একটা করে দিয়ে থাকি, এতে কোনো টাকা নেই না, পরবর্তীতে যদি কারো লাগে তাহলে 500 টাকা করে নেই। এরপরে হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন। ফোন নাম্বার ভেরিফিকেশন আসলে সব সাইটই হচ্ছে 200 টাকা করে, জাস্ট আপনার সার্ভে জাঙ্কিতে হচ্ছে 350 টাকা, ঠিক আছে। এগুলো হইলে আপনারা কাজ করতে পারবেন। এরপরে হচ্ছে যে আপনারা যদি কাজ করেন তাইলে আসলে আপনারা কিভাবে কাজগুলো করবেন, বা আপনি টাকা পাঠাইলে কিভাবে পাঠাবেন, এরপরে কিভাবে আপনি এটা পাবেন, আইপি টাইপি এগুলা পাবেন, কই থেকে পাবেন এগুলা। তো এটা হচ্ছে আপনারা আসলে বিকাশে, রকেটে, নগদে যেভাবে হোক আপনারা পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। তো এই পেমেন্ট করার পরে আপনাদেরকে কিছু ভিডিও ডকুমেন্টস এগুলো দেওয়া হবে, ঠিক আছে। এগুলো দেওয়ার পরে এগুলো দেখবেন, দেখার পরে আপনাদেরকে টেলিগ্রামে ইউজার নেম দিয়ে দিব, ওইখানে নক দিলে বাকি সাপোর্ট যা আছে সব ওইখানে পাবেন। আর আপনাদের কিছু আছে, আমার মেম্বার আছে যারা আসলে মানে টেলিগ্রামে, তাদেরকে কিন্তু মানে যে সমস্যাটাই হয় নক দিলে কিন্তু তারা রিপ্লাই পায়, ঠিক আছে। হয়তো বা আমি দিই, অথবা আমার একজন লোক রাখা আছে মেসেজ দেওয়ার জন্য, ঠিক আছে, তো উনি রিপ্লাই দেয়। আর না হলে কি হয়, অনেকে হুদায় আজারে মেসেজ দেয়, হুদায় আজারে একটা জিনিস যেভাবে বলা হয়েছে এইভাবেই করতেছে, তারপরে ওইটা স্ক্রিনশট দিয়ে বলবে ভাই এটা না, মানে মানে সবাই এরকম। তো এইগুলো আসলে খুব খারাপ লাগে, ঠিক আছে। তো এরকম টেলিগ্রামে আসলে একজন লোক থাকে সবসময় সাপোর্টের জন্য, ঠিক আছে। আপনারা যার যত দরকার হয় আপনারা টেলিগ্রামে বলবেন, আপনাদের সমাধান করে দিবে, ঠিক আছে। কিন্তু অতটা মানে অনর্থক মেসেজ দিয়েন না, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে সাপোর্ট, ঠিক আছে। এরপরে হচ্ছে কাজ। কাজ হচ্ছে আপনি অনেকেই বলে যে ভাই সার্ভে কাজ কখন করতে পারবো, কয় ঘন্টা কাজ করব, আমি 10 ঘন্টা টাইম দিব, 2 ঘন্টা টাইম দিব, 5 ঘন্টা টাইম দিব, কয় টাকা ইনকাম হবে।
ভাই সার্ভে কাজটা আসলে এরকম, ওইটা আসলে আপনার কোনো সার্ভে কাজ আর অনলাইনে কাজ নেই, এগুলো আসলে ফিক্সড স্যালারি না যে আপনি এই কাজ করবেন এই টাকা বা এরকম ফিক্সড স্যালারি না। এটা হচ্ছে আসলে আপনি যত কাজ করতে পারবেন আপনার এত ইনকাম হবে, ঠিক আছে? যাই কাজ করতে পারবেন আপনি তাই ইনকাম করতে পারবেন, যতক্ষণ কাজ করবেন এতক্ষণ। তো এটা আসলে সার্ভে কাজটা আসলে ইউএসএ তে সাধারণত রাত্রে হয়, এই জন্য রাত্রে কাজগুলো ভালো হয়। দিনে কাজ থাকে না এরকম না, দিনে কাজ থাকে, তবে দিনে না করাই ভালো। এটার কারণ হচ্ছে যে অনেকেই আবার দিনে কাজ করে, অনেক প্রোভাইডাররা দিনে কাজ করায়, কিন্তু দিনে কাজ করলে একটা মেম্বারের অ্যাকাউন্ট প্রবলেম হলে তো তার সমস্যা নাই, মেম্বারের সমস্যা, মেম্বারের অ্যাকাউন্ট ব্যান্ড হয়েছে। তো এটা আসলে বেশিরভাগ এরকম হয় যে এটা হয় এরকম যে আমরা অনেক সময় উল্টাপাল্টা আনসার দিয়ে থাকি, ভুল দিয়ে থাকি, যেহেতু আমরা ইউএস এর রিয়াল লোক না, আমাদের সমস্যা হইতে পারে, ঠিক আছে? তখন আমাদের কি হয়, ভুল হয়, তখন তারা আসলে এগুলা জাস্টিফাই করে, তারপরে দেখে যে এটা আসলে আমরা মানে ইউএস এর কিছু রিয়াল কোয়েশ্চেন আছে এগুলো আসলে ভুল দিতেছি, তখন আসলে আমাদের অ্যাকাউন্ট গুলো আসলে ব্যান করে দেয়, ঠিক আছে? বা ভেরিফাই করতে বলে, বা পোস্টাল কার্ড ভেরিফাই করে, অনেক কিছু এরকম আসলে বইলা দেয়, ঠিক আছে? তো এই জন্য আসলে আপনাদের কাজ করলে, আপনারা রাত্রে কাজ করলে ভালো, তবে দিনের 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই টাইমগুলোতে না কাজ করা ভালো। তবে যদি কাজ করতে চান করতে পারবেন, তবে আমাদের সার্ভিস আপনার বিকাল 5টা থেকে আপনি পরদিন দুপুর 12টা পর্যন্ত পাবেন। এর ভিতরে যে দিনের 12টা থেকে বিকাল 5টা এই টাইমগুলোতে তো আমাদেরও তো ঘুম লাগে, আমরা তো রোবট না, ঠিক আছে? অনেকে আবার মানতে চায় না, এই টাইমগুলোতেও কল দেয়, মেসেজ দেয়, রিপ্লাই না দিলে এভাবে মেসেজ দেয়, কি রে ভাই মেসেজ রিপ্লাই দেন না কে, কিরে ভাই কি হচ্ছে, ভাব দেখান নাকি, এরকম মেসেজ দেয়। তো আমরা তো আসলে একটা মানুষ, আমাদের তো একটাই আছে, সারা দিন কি বলে বিকাল থেকে সারা রাত কাজ করার পরে সকালে একটু ঘুমাই, ঠিক আছে? তারপরেও আপনার দুপুরে অনেকে মেসেজ দিবে 12টার সময়, 1টার সময়, তখন মেসেজে রিপ্লাই না দিলে এরকম গুলো আসে, ঠিক আছে? তো যাই হোক, 2-3টা কমেন্ট আসছে, আমি কমেন্ট গুলো অবশ্যই পড়বো, ঠিক আছে? এই হচ্ছে যে আপনারা সার্ভে কাজ করতে চাইলে আপনারা দিনের 12টা থেকে বিকাল 5টা বাদ দিয়ে বাকি টাইমগুলোতে আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে? আর আপনারা যখন তখন খুশি আপনারা কাজ করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। অনেকে আবার নানান নিয়ম করে দেয়, আবার কমিশন টমিশন, যাই হোক এই আর কি। তো এখন কথা হচ্ছে যে আপনাদের একটা সমস্যা অনেকের থাকে, সেটা হচ্ছে যে আইপি। ভাই অনেকেই তো লাক্সের আইপি কয়, আইপি তো 2500 টাকা। তো আসলে আইপি 2500 টাকা যদি হয় তাহলে অনেকে 1200 টাকা সেল দেয়, 1000 টাকা সেল দেয়, ঠিক আছে? তাহলে তারা কিভাবে সেল দেয়? ভাই একটা আইপি নিতে আপনার লাগে হচ্ছে 80 সেন্ট। এখন যদি আপনারা কম টাকা নেয় তাহলে আপনারা কম দামি আইপি দিবে। আর লাক্সের তো প্যানেল অনেকের কাছে নাই, শুধু শুধু লাক্সের কথা বলে, এইচটিটিপি আইপি দেয়, দিয়া বলে লাক্সক্স আইপি। লাক্সক্স তো এইচটিটিপি আইপি দেয় না। আজকে সন্ধ্যার সময় লাক্সক্সের সার্ভার ডাউন আছে, কই কারোর তো কোনো সমস্যা হয় নাই, সবাই তো আইপি দিছে। তো লাক্সক্সেরই তো আইপি সার্ভার ডাউন ছিল, তাহলে তারা কিভাবে আইপি দিছে, ঠিক আছে? তো যাই হোক, একটা সহজ হিসাব করে নেবেন, একটা আইপি নিতে আপনার 80 সেন্ট লাগে, ঠিক আছে? 80 সেন্ট ইন্টু হচ্ছে 30, ঠিক আছে? ও সরি, কি কই, একটা আইপি হচ্ছে আপনার হ্যাঁ, একটা আইপি হচ্ছে 80 সেন্ট লাগে, ঠিক আছে? 80 সেন্ট ইন্টু 30, ঠিক আছে? ভালো, আপনার ডলার লেগে দা, ঠিক আছে? যাই হোক, অনেকেই আসলে নর্মাল আইপি গুলাতে, আমি এগুলাই বোঝাইতে চাইছিলাম, ঠিক আছে? শুধু শুধু আসলে লাক্সক্সের বদনাম করেন না ভাই আপনারা। লাক্সক্স আইপি এত কম দামি না, লাক্সক্সে যারা কম দামি আইপি দিতে চায় তাদের আইপি ভালো হবে না, বা লাক্সক্সের প্যানেল থাকে না। যদি আপনারা আইপি টাইপি এগুলোর বিষয়ে আসলে কম দামের জন্য আসলে বিভিন্ন জায়গায় গিয়া প্রতারিত হয়েন না, অলরেডি সবাই প্রতারিত হওয়ার পরে আপনি নক দেন, রেকাউন্ট, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে যে আপনারা ডলার বাই সেলটা একটু খুব ডলার বাই সেলটা একটু সাবধানে করেন, কারণ অনেকে বেশি টাকা রেট দেখায় পরে আর টাকা দেয় না। তবে এখানে একটা জিনিস কি, এটা হচ্ছে যে আপনারা অনেকে বলেন যে ভাই আপনি আইপি 2500 টাকা নেন, আরেকজন তো 2000 টাকা আইপি নেয়। এখন সে যদি নর্মাল আইপি দেয় তাহলে তো কিছু করতে পারবেন না। আবার এরপর আরেকটা সমস্যা, এটা হচ্ছে যে আপনার
একটা লোক মনে করেন যে একটা লোক এক মাসে সে $100 ইনকাম করছে। এখন আমি ভিসা কার্ড বা এগুলার রেট দিয়ে আমি 76 টাকা, 77 টাকা, 78 টাকাও দিই মাঝে মাঝে, ঠিক আছে। তো ধরেন 76 টাকা করে দিই। এখন অন্য প্রোভাইডাররা আপনার ডলার রেটে দেয় 71 টাকা, 70 টাকা। তো এখন আমি যদি দিই 76 টাকা, সে যদি দেয় 71 টাকা, তাইলে এখানে আপনার প্রতি ডলারে 5 টাকা থাকে, তাহলে $500 আপনার 500 টাকা থাকে। তাহলে এখন যদি 2500 টাকা আইপির জায়গায় যদি আপনার 2000 টাকা রাখে, তার কি কোনো লস আছে? না, তার কিন্তু লস থাকবে না। কিন্তু আমি কিন্তু সব জায়গায় আপনাদের করি না, ঠিক আছে। তারা এক জায়গায় করে আরেক জায়গায় করে দিবে, আমি এগুলা করি না। আমি আইপিতে কম টাকা লাভ করি, ভালো আইপি দেই, ঠিক আছে। ডলারেও আমি লাভ কম করি, 1 টাকা 8 আনা কয়েক সময় লাভ করি না। সেন্ড মানি করতে 10 টাকা খরচ হয়। কিন্তু তারপরেও যদি আসলে বলেন যে ভাই আইপি কম রাখা যায় না, আইপি করে সবাই কম রাখতেছে, এই করতেছে ওই করতেছে, এগুলা খুব লাগে, ঠিক আছে। লাক্সাক্সের আইপি আসলে এত কমে কেউ দিতে পারবে না, ঠিক আছে। অনেকে বলে 1200 টাকায় লাক্সাক্স আইপি। আরে ভাই 1200 টাকায় আপনার লাক্সাক্স আইপি দিবে কিভাবে? 1200 টাকা লাক্সাক্স থেকে আইপি কিনা যায় নাকি? এরপরে এখানে 30 দিনে 30টা আইপি লাগে, এরপরে মাঝে মাঝে আপনার একদিনে 2টা লাগে, 3টা লাগে। তখন যাই হোক, আমি এখন আপনাদের মেসেজের রিপ্লাই গুলা দিই। আবার অনেকে আছে যারা হচ্ছে আপনার এই কি বলে কি জানি মনে হয়েছিল, অনেকে আবার নামের পিছে ফ্রিল্যান্সার লাগাই দেয়, তখন তাদের পিছে আপনারা বেশি ধরেন। অনেকে আবার আছে দেখছি যে গ্রুপের নাম বা মানে তার নামের পিছে ট্রাস্টেড লাগানো, তার মানে কি সে ট্রাস্টেড? নামের পিছে যে ফ্রিল্যান্সার লাগাইছে সে কি ফ্রিল্যান্সার হয়ে গেছে? যাই হোক, এগুলো কোয়ারও কারণ আছে, ঠিক আছে। যাই হোক, লাইভে এগুলো বললাম না, অনেকেই ভাববে যে ভাই আপনি অন্যের বিষয়ে আসলে এগুলো বলতেছেন। আমি আসলে বলতে বাধ্য হচ্ছি, কারণ অনেকেই আসলে অনেক নামে কমপ্লেন আসে আমার কাছে, তো এগুলো আসলে খারাপ লাগে, ঠিক আছে। আপনারা যেহেতু এই গ্রুপে আছেন, আপনারা কেন এগুলো শিকার হবেন? আপনাদের কি সার্ভিস দিচ্ছি না? কাউকে খারাপ সার্ভিস দিচ্ছি? তারপরে এখানে এই অনেক লোক আছে, আমার 480 জনের মতো, তো সবাই কি লাখ লাখ টাকা ইনকাম করে আলতেছে? কেউ কেউ করতে পারতেছে না, কেউ কেউ করতে পারতেছে। সবাই যে করতে পারবে এরকম না। হ্যাঁ, যদি আপনি ইংলিশ টিংলিশ এগুলো জানেন, বা আপনি যদি অনলাইন সম্বন্ধে মোটামুটি ধারণা থাকে, ব্রাউজিং টাউজিং ঠিক মতো করতে পারেন, তাইলে আপনি করতে পারবেন। আর আপনি যদি একবারেই জিরো নলেজ থাকে, তাইলে আপনি কিভাবে করবেন? ঠিক না? একটা আইপি সেট আপ করার পর ব্রাউজার ক্লিয়ার ডাটা করতে, এইটাও অনেকের এই মানে ভয়েস দিয়ে বলে দিতে হয়, মেসেজ দিয়ে বললে বোঝে না, তো সমস্যা এগুলা। যাই হোক, রিপ্লাই দিই। এটা হচ্ছে যে নিশান মুন্সি ভাই, ভাইয়া রবিবারে কাজ করলে কি অ্যাকাউন্টে সমস্যা হবে? রবিবারে কাজ করলে অ্যাকাউন্টে সমস্যা হওয়ার চান্স থাকে, কিছুটা থাকে। এটা হচ্ছে যে আপনার মানে অ্যাকাউন্টে ভুল টুল হইলে তখন আসলে তারা বেশি ভেরিফাই করে যে আসলে এমনি তো রবিবারে অফ ডে, আমেরিকার লোকরা কাজ করে না, তারপরেও কাজ করতেছে আবার ভুল, তখন আপনি তাদের ফলোয়ানে পড়ে যান। তবে আপনার শনিবার রবিবার আপনার বিকাল 5টা থেকে রাত্রির 1টা 2টা পর্যন্ত কাজ করলে সমস্যা হওয়ার কথা না। SM জাবের হাসান ভাই, বেশি পরিমাণ ডিসকোয়ালিফাই হলে আইডি কোনো সমস্যা হবে নাকি একটু জানান পরবর্তীতে। 10 সেকেন্ড, ঠিক আছে। সমস্যা, সরি ভাই, আবার পড়ি। বেশি পরিমাণ ডিসকোয়ালিফাই হলে আইডির কোনো সমস্যা হবে কিনা একটু জানান, পরবর্তীতে সার্ভে করতে বা পেমেন্ট পেতে কোনো সমস্যা হবে কিনা। ভাই আসলে ডিসকোয়ালিফাই বলতে এখানে 2 রকম বোঝায়। একটা হচ্ছে যে আপনার সার্ভেটাই আপনার কোয়ালিফাই হচ্ছেন না, আর আরেকটা জিনিস হচ্ছে আপনার মানে আপনি আনসার টানসার সবকিছু দিয়েছেন, দেওয়ার পরে আপনারা বাইর করে দিচ্ছে উল্টা পাল্টা আনসারের জন্য, বা আপনি সার্ভেটা শেষ পর্যন্ত গিয়ে কমপ্লিট করতে পারেন না। এইগুলোর জন্য সমস্যা হয়, কারণ এগুলো ভুল আনসার হয়। আর কিছু কিছু আছে যে আপনি আপনার সার্ভে করার আগে আপনার করে দিছে, ঠিক আছে, আপনারা বের করে দিছে, ওইগুলো সমস্যা নেই। সব সার্ভে আপনার না, ঠিক আছে। পরবর্তীতে সার্ভে করতে বা পেমেন্ট করতে সমস্যা হবে। হ্যাঁ, যদি ডিসকোয়ালিফাই বলতে আপনার এখানে যদি ভুল টুল বেশি করেন, তাইলে আপনার সমস্যা হবে। পেমেন্ট নিতে গেলে অনেক সময় দেখা যাবে যে সমস্যা হবে, ঠিক আছে। আর যদি আপনি করেন এই কি বলে মানে ভুল না করেন, তাইলে আসলে সমস্যা হবে না, ডিসকোয়ালিফাই হইতে পারে। সব সার্ভেতে আপনি কোয়ালিফাই করতে পারবেন না। এমডি তমিজউদ্দিন চৌধুরী ভাই সার্ভে অ্যাকাউন্ট কি আপনি খুলে দিবেন? হ্যাঁ ভাই, সার্ভে অ্যাকাউন্ট তো আমি খুলে দিই। অনেকে আছে মানে গুগল ড্রাইভের ভিডিও আছে, গুগল ড্রাইভের ভিডিওগুলো দেখলে অ্যাকাউন্ট করতে পারে। যদি করতে পারে ভালো, যদি কেউ না করতে পারে তো তাদেরকে করে দেই, সমস্যা নেই।
ঠিক আছে। মাঝখানে ওই যে আমার যে ছেলেটা কাজ করে সাথে, তো ও তো আসলে রাখা হয়েছে হ্যাঁ আমার সাহায্য করার জন্য, ঠিক আছে। তো হয়ে গেছে লগা বাড়ি, ঠিক আছে। এই 2-3 দিন আসলে চোখে কিছু দেখছি না আর কি, ঠিক আছে। তো এখন থেকে আবার সমস্যা টমস্যা হলে পাবেন, তাছাড়া অ্যাকাউন্ট চাইলেও করে দিবে, সমস্যা নেই। তমিজুদ্দিন ভাই, ভাই সার্ভেতে আইপি চেঞ্জ হলে কি সমস্যা হয়? ভাই সার্ভেতে আইপি চেঞ্জ হলে সমস্যা হয় না, কিন্তু আইপিটা আপনার ভালো হইলে সমস্যা হইলে চেঞ্জ হয়। যেমন আমরা লাক্সকসার আইপি সেল করি, তো লাক্সকসার আইপি ডেইলি চেঞ্জ হয়, এতে কোনো সমস্যা নেই। তবে আপনার যখনই আপনি আইপি চেঞ্জ করবেন তখন ব্রাউজার টাউজার অল ক্লিয়ার ডাটা করবেন, ঠিক আছে। তাইলে আসলে কোনো সমস্যা হবে না, সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। এই ওরা কি ভাই মিটটা ব্যাংকের ডলার লাগবে ভাই? বাইরে ডলার তো নাই। ইঞ্জিনিয়ার রাবিং হাসান রাসেল ভাই, দেখতাছি ভাই, দেখেন। ঈশান মুন্সি, অনপিন আউটপোস্টে নিউ অ্যাকাউন্ট করতেছি, সাও আর আসতেছে না, কি করবো ভাইয়া? অনপিনিয়ন আউটপোস্ট আসলে এমন একটা সাইট, এটা আসলে যদি আপনি ঠিক মতো করে নিতে পারেন তাইলে আসলে অনেক, কিন্তু অনেকের আছে যারা হচ্ছে অনপিন আউটপোস্ট নতুন অ্যাকাউন্ট করলেই আসলে সার্ভে দেয় না, ঠিক আছে। অনপিন আউটপোস্ট এরকম নতুন অ্যাকাউন্ট করলেই আসলে সার্ভে দেয় না, ঠিক আছে। আপনার ওল্ড হইলে দেয় অনেক সময়, মানে সব অ্যাকাউন্টে সার্ভে দেয় না, ঠিক আছে। এগুলো আসলে বুঝতে হবে, ঠিক আছে। 2টা অ্যাকাউন্ট করছি, একটা আসে না। হচ্ছে রিশাদ মুন্সি ভাই, আপনি আমার রাত্রে 12টার পরে নক দেন বা 1টার পরে নক দেন, আমি দেখবো না আমার কাছে ওল্ড অ্যাকাউন্ট আছে কিনা। ওল্ড অ্যাকাউন্ট থাকার কথা, যদি ওল্ড অ্যাকাউন্ট থাকে আপনারা আমি ওয়ান অফ আউটপোস্টের একটা ওল্ড অ্যাকাউন্ট দিব না, ঠিক আছে। হওয়ার কথা, নতুন অ্যাকাউন্ট আসলে অনেক সময় আর কি নেয় না, তো ওল্ড অ্যাকাউন্ট দেখি যদি আমার কাছে থাকে, একটা সম্ভবত আছে কিছু তাহার কথা। অনেকের আছে ওল্ড লোক, তো অনেকে ওল্ড হঠাৎ করে এই চাকরি ওই কাজ করে না, তখন তাদের অ্যাকাউন্ট গুলো আসলে থাকে, ডকুমেন্ট গুলো অনেক সময় খুঁজলে অ্যাকাউন্ট পাওয়া যায়, যদি পাই তাহলে ওইখান থেকে দিব না, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে কথা। আপনাদের যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই করতে পারেন, ঠিক আছে। কিন্তু যখন লাইভ শেষ করার পরই লাইভ শেষ করার পরে দেখি যে অনেকেই কমেন্ট করে বসে আছে, তখন এগুলো আসলে মেসেজে আসলে রিপ্লাই গুলো দিতে হয়। যাই হোক, আর কিছু জানার নাই আপনাদের? আচ্ছা সার্ভে কি বলে, আজকে লাইভ অবশ্যই বেশি লম্বা করতে চাই না আমি কখনোই, আজকেটাও করবো না। যদি আসলে কোয়েশন থাকে অবশ্যই আনসার না দিয়ে আসলে যাবো না, ঠিক আছে। যাই হোক, এটাই আপনারা সার্ভে যারা করেন বা করতে চান অবশ্যই করেন, যারা আছেন পুরাতন আগে সার্ভে করছেন, এখন আবার যারা সার্ভে করতে চান, ঠিক আছে, সার্ভে করতে পারবেন। এখন সার্ভের মোটামুটি সবগুলা সাইটেই আপনার টার্মস কন্ডিশন চেঞ্জ হয়েছে, যার কারণে এখন ভালো কাজ হইতেছে, ঠিক আছে। আগের মতো এখন আর এত ইয়া নাই, ঠিক আছে। তবে যদি আপনাদের অনেকে মনে করে যে ভাই এখন তো আমি কাজ করতেছি, আমার কাজ আসে না, ওই আসে না, ভাই বেশিরভাগই আইপি সমস্যা, বেশিরভাগই, ঠিক আছে। লাক্সকসের প্যানেল সবাই এই $525 দিয়া নিতে পারে না, ঠিক আছে। আর শুধু শুধু লাক্সকসের কথা কয়ে সেল দেয়, কেউ কিন্তু টাকা কম নেয় না, ঠিক আছে। হুদাহুদি, ঠিক আছে। তো এইগুলা করার দরকার নাই, কাজ করবেন ভালো করে দেখিয়া বুঝিয়া, ঠিক আছে। তারপরে কাজ নেন, নিয়ে কাজ করেন, ঠিক আছে। সবাই ভালো ইনকাম করতেছে, আপনারাও করতে পারেন, ঠিক আছে। গতকালকে প্রায় 16টার মতো বিকাশ থেকে সেন্ড করা হয়েছে, ঠিক আছে। প্রায় সম্ভবত 500-র মতো পেমেন্ট দেওয়া হয়েছে কালকে, 500 জন লোকের মতো পেমেন্ট দেওয়া হয়েছে। তো সবাই দেওয়া হয়েছে, তো এত লোক যদি কাজ না করতো তাহলে এত পেমেন্ট দিতে পারতাম? 16টা শুধু বিকাশ অ্যাকাউন্টেরই আপনার কালকে লাগছে খালি টাকা পাঠাইতে, তো এটি কি কম কথা? ঠিক আছে। যাই হোক, যদি আপনাদের প্রশ্ন থাকে বলতে পারেন। এমডি মুয়াজ্জেম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। যাই হোক, আপনাদের যদি প্রশ্ন থাকে করতে পারেন, ঠিক আছে। এস এম জাবের হাসান ভাই, মোবাইল দিয়ে কেমন কাজ করা যায়? মোবাইল দিয়ে ভালো কাজ করা যায়। মোবাইল আর একই, কি বলে আপনার মোবাইল আর পিসির কাজ একই, খালি মোবাইলের স্ক্রিন বড়।
যাই মোবাইল দিয়ে কাজ করা যায়, মোবাইল আর পিসি একই রকম, ঠিক আছে। ইঞ্জিনিয়ার আবির হাসান রাসেল ভাই, ভাই হোস্ট নেম কি? এনবি থাকবে আইপিতে, ওই আইপি কি ওই আইপি কি ভালো হবে ভাই? ভাই আসলে ভাই হোস্ট নেম আসলে মোটামুটি সবেরই থাকে, অনেকগুলা থাকে না। তো এগুলো ভালো ভালো আইএসপি, তো যেমন আপনার অনেক সময় দেখা যায় স্পেকট্রাম, এটিএনটি, বেরিজন, ঠিক আছে, বেরিজন ফয়েস, ঠিক আছে, এগুলাতেও অনেক সময় দেখা যায় যে আপনার থাকে না, হোস্ট নেম থাকে না, অনেক সময় থাকে। এগুলো আসলে ফেক না, কিন্তু ফেক্ট হচ্ছে যে আসলে আপনার স্পেকট্রাম, এটিএনটি এগুলো যে ফ্রিতেও আইপি পাওয়া যায়, এগুলো জানেন? ফ্রিতেও আইপি পাওয়া যায়, কিছু সাইট আছে ওইগুলোতে ফ্রিতেও দেয়। তো এইগুলা ফ্রি তো ফ্রি, ঠিক আছে। স্পেকট্রাম হয়েছে যে কে করে খুব ভালো। তো এগুলো আসলে বেশিরভাগই আপনার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। কোয়ালিটিটা আসলে আপনার লাক্সক সেই সার্ভে কাজের জন্য ভালো, আর নাইলে হুদায় আজাইরা এইগুলা, ঠিক আছে, কম টাকা দেয়, 800 টাকা, 1500 টাকা, 2000 টাকা, 500 টাকা, এটা দিয়ে আইপি দিয়ে কাজ করে শুধু শুধু সময় নষ্ট করে আরো যাও একটা অনলাইনের প্রতি একটা আকর্ষণ থাকে যে ইনকাম করা যাইব, এই আশাটাই অনেকে হারায় ফেলা। এইগুলা কইরা অনেকে নতুন কাজ নেওয়ার আগেই লাখ লাখ টাকা হিসাব করে লা। ভাই আপনি ডেইলি কয় ডলার ইনকাম করেন? যে $10, $10 3 দশে 30, 30 দশে 300, 300, 3 8 24,000 টাকা। তো আমিও করবো, মানে হিসাব করে বইতে এরকম, তখন আসলে সমস্যা হয়, ঠিক আছে। ভাই প্রতি সপ্তাহে একটা লাইভ চাই। ভাই চেষ্টা করি প্রতি সপ্তাহে, আসলে অনেক সময় হয় না আর কি, আসলে ব্যস্ততাই, ঠিক আছে, এই আর কি। ভাই 500 টাকা আইপি পাওয়া যাবে? ভাই 500 টাকা অনেকেই আইপি সেল দেয়, অনেক গ্রুপ আছে, ঠিক আছে, ওইগুলো থেকে 500 টাকা আইপি নেন। আমি আসলে 500 টাকার আইপি সেল দিই না, তো ঠিক আছে, কারণ 500 টাকার আইপি আসলে আমি কিভাবে সেল দিব বলেন, ঠিক আছে। 500 টাকার আইপি কিভাবে সেল দিব? প্যানেলে তো 500 টাকার এই দামের কোনো আইপি নাই। এস এম জাবের হাসান ভাই, সোহাগবাগের ডেস্কটপ মোড অন করলে কি গোল সার্ভে আসে না? আসে না হয় 1-2টা আসে, এটা কি সমস্যা বুঝতেছি না ভাই। আপনার ব্রাউজার টাউজার সবসময় ক্লিয়ার করে রাখবেন, ঠিক আছে। আর লগ ইন করবেন, আর যদি নেটওয়ার্কটা আপনার ভালো থাকে আপনার সার্ভে কাজে অফ পড়বে না, ঠিক আছে। আর এখানে আরেকটা আছে পিনাট ল্যাবে যায় ওদের কাজ করেন না, এগুলা গেলে আপনার পিনাট ল্যাবে সাসপেন্ড করে দিবি, ঠিক আছে। তো বাকি যে এগুলো আছে ওইগুলা কাজ করবেন, তাইলে হবে। ডেস্কটপ মোড ছাড়া ওইরকম কোনো কিছু না, ওইটা হচ্ছে আপনি ফোনে যদি কাজ করেন, আপনি ব্রাউজার টাউজার ক্লিয়ার ডেটা করে সবকিছু রেখে তারপরে কাজ করেন, ঠিক আছে, তাইলেই হবে, কোনো সমস্যা নেই। কই আর কেউ নাই কমেন্ট করে না? কে অনেকদিন পরে লাইভ করতেছি, কয় মিনিট হয়েছে? যাই হোক ভাই, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই প্রশ্ন করেন, আমি সবারই আনসার আসলে দিব, ঠিক আছে। সবার আনসারগুলোই আসলে চেষ্টা করবো দেওয়ার জন্য, ঠিক আছে। তো আপনারা যদি প্রশ্ন না করেন তাহলে আসলে কিভাবে কি। তো যাই হোক, সার্ভে কাজ আসলে আপাতত খুব ভালোই হচ্ছে। আপনারা যারা কাজ করতে চান কাজ করতে পারেন। আমি আসলে লাইভটা শেষ করার পরে আরো কিছু আছে সাইট এগুলো নিয়ে কথা বলবো। তো এগুলার আসলে আমি একটা ভিডিও মেক করবো, ভিডিওটা আমি যারা আসলে আমার পেড মেম্বার গুগল ড্রাইভে আসলে সেভ করে দিব। যারা আসলে আমার পেড মেম্বার যাদেরকে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা একটু কষ্ট করে রাতে অথবা কালকে সকালে চেক করবেন যে আপনাদের গুগল ড্রাইভে আমি ভিডিও অ্যাড করে দিব, ঠিক আছে। তো দেখেন ভালো করে কাজ করার আগে, ঠিক আছে। সাইডের আপডেট বা অনেক কিছু আসলে দেওয়া আছে থাকবে, ঠিক আছে, কাজের আপডেট সব কিছুই দেওয়া থাকবে, ঠিক আছে, ওইগুলো একটু দেখেন।
তো যাই হোক, আপনারা যারা সার্ভে কাজ করতে চান করতে পারেন। সার্ভে কাজ করতে আপনাদের প্রথমে আইপি 2500 টাকা লাগবে, ঠিক আছে। এর পরবর্তীতে আপনার নাম্বার ভেরিফাই করতে প্রতি নাম্বারে 200 টাকা করে লাগবে। আর সার্ভে জাঙ্কি নামে একটা সাইট আছে, ওই সাইটে উইথড্র দিতে আপনার লাগবে, ঠিক আছে, 350 টাকা লাগবে। তো এখানে আপনার সার্ভের অনেক সাইট আছে, আপনার গিফট কার্ডের সাইট আছে, আপনি গিফট কার্ডে উইথড্র দিতে পারবেন। অনেকগুলো সাইট আছে আপনার পেপালে উইথড্র দিতে পারবেন। অনেকগুলো সাইট আছে আপনার এই বিটিসি সাইট, মানে বিটিসি ওয়ালেটে উইথড্র দিতে পারবেন। অনেকগুলো সাইট আছে আপনার কি বলে, অনেকগুলো একটা সাইট আছে ব্যাংক লাগে আপনার উইথড্র দিতে, ওগুলো উইথড্র দিতে পারবেন আপনি ব্যাংক নিয়ে। তো আমার মনে হয় ঘুম পাইতেছে, আমি এমনি আসলে ঘুমাই নাই। এস.এম. জাবের হাসান ভাই, একটা ডকুমেন্ট দিয়ে এক সাইটে কয়টা অ্যাকাউন্ট করা যায়? একটা সাইটে এক সাইটে একটা ডকুমেন্ট দিয়ে একটাই করা যায়। তারপরে যদি আপনি করতে চান আপনি করতে পারেন, আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করে দিলেই হবে, ঠিক আছে। যদি এরকম করেন তাহলে জাস্ট অ্যাড্রেসটা চেঞ্জ করে দিলে হবে। তবে 1-2টার বেশি না করাই ভালো একটা ডকুমেন্ট দিয়ে, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ঠিক আছে। চেষ্টা করব আবারও প্রতি সপ্তাহে লাইভ করার জন্য। আর হয়তোবা গ্রুপে কিছু গিভওয়ে টিভওয়ে দিব, ঠিক আছে। এগুলো নিয়েই আপাতত করতে চাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই ভালো কাজ করেন, ভালো ইনকাম করেন। আসসালামু আলাইকুম।